আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমন 10 মার্ক সিরিজের পরিমাণগত রসায়ন পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার যেটা বিষয় সেটা আমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা 100% আসবে। কারণ এটা ছাড়া দেওয়ার মতো তেমন কোনো প্রশ্ন নাই, যে এটা দিতেই হবে। যে প্রশ্নইতে দুইটা কোশ্চেন আসলে এই প্রশ্নটা থাকতেই হবে। ঠিক আছে, প্রশ্নটা কি? যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে সমাধাকরণ। তো টপিকটা অনেকেই বোঝে না, অনেকে কমপ্লেক্স মনে করে। তো আজকে আমি করে দিতেছি। তো একটু ধৈর্য সহকারে দেখো, শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আশা করি এর পরবর্তী থেকে আর কখনো ভুল হবে না। তো এখন আমাদের যে বিক্রিয়াটা দেয়া আছে আমি একটু উঠাই নেই। এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এম এন কে এম এন O4 সাথে আমাদের H2O2 রিয়াকশন করছে এবং প্রভাবক হিসাবে দেয়া আছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। এখন আমাদের বিক্রিয়াটা কি সলভ করতে হবে। এখানে তো দিয়ে দিছে, অন্যান্য বিক্রিয়ায় দিয়ে দেয়াই থাকে না যে কি কি উৎপন্ন হবে। তো এখন কিছু কনসেপ্ট আগে ক্লিয়ার রাখতে হবে। এখানে K Mn O4 যেটা দেয়া আছে এবং H2O2 যেটা দেয়া আছে, এখানে দর্শক আয়ন বলে একটা জিনিস আছে। দর্শক আয়ন কোনটা? এই পটাশিয়ামটা হচ্ছে দর্শক আয়ন, এখানে হাইড্রোজেনটা হচ্ছে দর্শক আয়ন, অর্থাৎ বিক্রিয়াতে এর কোনো কাজ নাই। তো দর্শক আয়নটা যদি বাদ দিই তাহলে আমরা কি লিখতে পারবো এখানে? MnO4 মাইনাস, কারণ কি পটাশিয়ামের প্লাস, তাহলে MnO4 মাইনাস। এখানে তাহলে কি লিখতে পারবো? O2 2 মাইনাস, কারণ দুইটা হাইড্রোজেনের দুইটা প্লাস গেলে O2 2 মাইনাস থাকবে। তো কোনো জায়গায় যদি MnO4 মাইনাস থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো Mn2 প্লাস। তাহলে MnO4 মাইনাস থাকলে সেখান থেকে আমাদের কি তৈরি হবে? Mn2 প্লাস তৈরি হবে। কোন জায়গায় যদি O2 2 মাইনাস থাকে সেখান থেকে আমাদের O2 তৈরি হবে। তাহলে বাম পাশে যদি আমাদের O2 2 মাইনাস থাকে, O2 2 মাইনাস থাকলে আমাদের ডান পাশে যা কি তৈরি হবে? O2 তৈরি হবে। তো কখন কোনটা থেকে কি তৈরি হবে সেটার আমি লিস্ট করে দিতেছি এখনই। দেখো, যদি K2 Cr2O7 থাকে বাম পাশে, তাহলে শুরুতে দর্শক আয়ন যদি আমরা বাদ দিই তাহলে কি থাকবে আমাদের? Cr2O7 2 মাইনাস। তো বামে যদি Cr2O7 2 মাইনাস থাকে তাহলে আমাদের ডানে 2Cr3 প্লাস তৈরি হবে। বামে যদি আমাদের KMnO4 থাকে তাহলে আমরা দর্শক আয়ন বাদ দিলে আমাদের কি কি থাকবে? MnO4 মাইনাস। তো বামে যদি MnO4 মাইনাস থাকে তাহলে আমাদের ডানে তৈরি হবে Mn2 প্লাস। বামে যদি আমাদের FeSO4 থাকে, এখানে দর্শক আয়ন হচ্ছে সালফেট। এই দর্শক আয়ন যদি বাদ দেই তাহলে আমাদের কি থাকবে? Fe2 প্লাস। তো বামে যদি Fe2 প্লাস থাকে ডানে আমাদের Fe3 প্লাস তৈরি করবে। বামে যদি আমাদের CuSO4 অর্থাৎ কপার সালফেট থাকে, তাহলে দর্শক আয়ন সালফেট বাদ দিলে কপার 2 প্লাস। কপার 2 প্লাস যদি বামে থাকে তাহলে ডানে আমাদের তৈরি হবে শুধু কপার প্লাস। বামে যদি আমাদের H2C2O4 এটা থাকে, দর্শক আয়ন হাইড্রোজেন বাদ দিলে C2O4 2 মাইনাস থাকে, তাহলে আমাদের ডানে গিয়ে তৈরি হবে তখন দুই অণু CO2। বামে যদি আমাদের H2O2 থাকে, তাহলে দর্শক আয়ন বাদ দিলে কি থাকবে? O2 2 মাইনাস, তখন ডানে গিয়ে আমাদের তৈরি হবে শুধু O2। বামে যদি আমাদের পটাশিয়াম আয়োডাইড থাকে, দর্শক আয়ন পটাশিয়াম যদি বাদ দেয় তাহলে আমাদের থাকবে শুধু I মাইনাস। তো I মাইনাস থাকলে ডানে গিয়ে আমাদের তৈরি হবে I2। তো এইভাবে কোনটা থেকে কি তৈরি হবে এইটুকু শুধু তোমার মনে রাখতে হবে, তাহলে বাকি পুরো রিয়াকশনটা করতে পারবা। তো দেখো, আমি একটা রিয়াকশন করাই। আমাদের এখানে যেটা দেয়া ছিল যে KMnO4 সাথে H2O2 রিয়াকশন করছে, সাথে সালফিউরিক অ্যাসিড দেয়া ছিল। সালফিউরিক অ্যাসিড শুধু প্রভাবক হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। এখন আমাদের বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তো শুরুতে কি করবা? দর্শক আয়ন বাদ দেবা। দর্শক আয়ন যদি বাদ দেই MnO4 কি থাকবে? মাইনাস থাকবে।
শুরুতে এটা নিয়ে কাজ করি। MnO4 মাইনাস থাকবে। তো আমরা কেবলই কি দেখলাম যে MnO4 মাইনাস থেকে আমাদের কি তৈরি হয়? Mn2 প্লাস তৈরি হয়। Mn2 প্লাস তৈরি হয়। ভালো কথা। তো বামে তো আমাদের 4টা অক্সিজেন আছে, ডানে তো 4টা অক্সিজেন নাই। সেজন্য ডানে আমাদের 4 অণু প্যানে দিবা। তাহলে আমাদের ডানে কিন্তু 4টা অক্সিজেন চলে আসলো। তো 4টা অক্সিজেন আসলো, ভালো কথা। এখানে কিন্তু এক্সট্রা আবার 8টা হাইড্রোজেন তৈরি হলো। তো এই এক্সট্রা 8টা হাইড্রোজেন আবার বামে নিয়ে আসার জন্য এখানে 8টা হাইড্রোজেন প্লাস দিবা। ঠিক আছে? তো 8টা হাইড্রোজেন প্লাস দিলাম, ভালো কথা। এখন কিন্তু এখানে দেখো সব মিলে যাবে, এমএন একটা, বামে একটা, ডানেও একটা। অক্সিজেন বামে 4টা, ডানেও 4টা, হাইড্রোজেন ডানে 8টা, বামেও 8টা। কিন্তু চার্জ সংখ্যা উল্টাপাল্টা হয়ে আছে, অর্থাৎ Mn2 প্লাস, এখানে +2 একটা চার্জ আছে, এখানে 8টা H প্লাস, অর্থাৎ 8টা পজিটিভ চার্জ আছে। MnO4 মাইনাস একটা নেগেটিভ চার্জ আছে। তাহলে বামে আমাদের টোটাল চার্জ কত হলো? +7। আর এই পাশে টোটাল চার্জ হচ্ছে +2। তো দুই পাশে তো আমাদের চার্জ সমান করতে হবে। চার্জ সমান করার জন্য এখানে প্লাস 5টা ইলেকট্রন দিবা। 5টা ইলেকট্রন দিলে কি হবে? এখানে যদি +5টা ইলেকট্রন আবার দিই, অর্থাৎ 5টা নেগেটিভ চার্জ, এখানে চার্জও +2 হয়ে যাবে। অর্থাৎ দুই পাশেই তখন আমাদের চার্জও সমতা হয়ে গেল। ঠিক আছে? এটা গেল KMnO4 মাইনাসের আমাদের সমতাটা। এখন যদি আমরা H2O2 এর ক্ষেত্রে ক্যালকুলেট করতে চাই, H2O2, এখান থেকে যদি দর্শক আয়ন O2 2 মাইনাস এটা যদি বাদ দিই, দর্শক আয়ন বাদ দিলে আমাদের কি তৈরি হবে? শুধু O2 তৈরি হবে। আমরা পূর্বের পেজে দেখছি, দেখো যে O2 2 মাইনাস থেকে আমাদের কি তৈরি হয়? শুধু O2 তৈরি হয়। তাহলে O2 তৈরি করলাম। এখন বামে আমাদের কয়টা নেগেটিভ চার্জ? দুইটা। তো ডানেও তো দুইটা নেগেটিভ চার্জ নিয়ে আসতে হবে, সেজন্য এখানে দুইটা নেগেটিভ চার্জ দিয়ে দিবা, অর্থাৎ দুইটা ইলেকট্রন দিয়ে দিবা। ঠিক আছে? এই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। কারণ কি? ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া। এই যে রিয়াকশন আছে, এটাকে আমরা কি বলবো? ইলেকট্রন ত্যাগ করছে যেহেতু, জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া। তো এই দুইটা বিক্রিয়া যদি এখন আমরা যোগ করি, তাহলে আমাদের সমতাটা হয়ে যাবে। এটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয়, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 হয়, তো দেখো এখানে কয়টা ইলেকট্রন? 5টা। এখানে দুইটা ইলেকট্রন। আমাদের ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। সমান কিভাবে করব? সমীকরণ 1 কে 2 দিয়ে গুণ করো, যোগ সমীকরণ 2 কে 5 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে। তো সমীকরণ 1 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কি থাকবে? 2MnO4 মাইনাস 16H প্লাস 10 ইলেকট্রন 2Mn2 প্লাস 8H2। ঠিক আছে? আর পরের 2 নাম্বার ইকুয়েশনকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 5O2 মাইনাস, এখান থেকে তৈরি হবে 5O2 প্লাস 10 ইলেকট্রন। এটা যদি এখন আমরা যোগ করে দিই, তাহলে আমাদের কি আসবে? 2Mn O4 মাইনাস 16H প্লাস 10 ইলেকট্রন, 10 ইলেকট্রন কেটে যাবে, 5O2 মাইনাস, এবং এই পাশে থাকবে 2Mn2 প্লাস 8H2O প্লাস 5O2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন তুমি চাইলে এই দর্শক আয়নটা বাদ দিয়েছিলাম, সেই দর্শক আয়নগুলো আবার যোগ করে দিতে পারো। তো দর্শক আয়ন যোগ কিভাবে করে সেটা পরে দেখাচ্ছি। এর আগে আমি আরেকটা রিয়াকশন দেখাই, যে K2Cr2O7 এর সাথে যদি আমি H2C2O4 এবং সালফিউরিক অ্যাসিড এটা রিয়াকশন করাই, তাহলে আমাদের কি হবে? এটাও একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন। এখন যে প্রসেস বলছি না, এই প্রসেস দিয়ে তোমরা যে কোনো কিছু সলভ করতে পারবা।
ঠিক আছে, এই প্রসেস অনুসরণ করে যে কোনো কিছু সলভ করতে পারবো আর কি। তো এখান থেকে দেখো শুরুতে যদি K2Cr2O7 এর দশক আয়ন বাদ দেই, তাহলে আমাদের কি থাকবে? Cr2O7 2 মাইনাস। এটা থেকে আমাদের কি তৈরি হয়? 2Cr3 প্লাস। বামে 7টা অক্সিজেন আছে জন্য ডানে 7 অণু প্যানে দিব। তাহলে অক্সিজেন মিললেও 14টা হাইড্রোজেন বেড়ে গেছে, বামেও 14টা হাইড্রোজেন প্লাস দিব। এখন চার্জ সংখ্যা উল্টাপাল্টা, এখানে 14টা পজিটিভ মাইনাস 2, 12টা পজিটিভ চার্জ। ডানে হচ্ছে 6টা পজিটিভ চার্জ। এখানে যদি 6টা ইলেকট্রন দেই তাহলে দুই পাশেই 6টা করে পজিটিভ চার্জ থাকবে। আবার যদি তোমার H2CO4, এখানে যদি দর্শক আয়ন বাদ দেয় তাহলে আমাদের থাকবে C2O4 2 মাইনাস। এটা থেকে তৈরি হয় কি? 2CO2। তাহলে কার্বন দুইটা, এখানেও কার্বন দুইটা, এখানে অক্সিজেন চারটা, এখানেও অক্সিজেন দুই দুই চারটা। কিন্তু বামে দুইটা নেগেটিভ চার্জ, সেজন্য ডানে দুইটা ইলেকট্রন দিয়ে দিবা, তাহলে আমাদের কাজ শেষ। এটা যদি সমীকরণ 1 হয়, এটা যদি সমীকরণ 2 হয়, ইলেকট্রন সংখ্যা কিন্তু উল্টাপাল্টা, এখানে 6টা, এখানে হচ্ছে আমাদের দুইটা। তো সেজন্য সমীকরণ 1 যোগ সমীকরণ 2 গুণ 3 করবো, তাহলে ইলেকট্রন সংখ্যা সেম হয়ে যাবে। তাহলে কি হবে আমাদের? Cr2O7 2 মাইনাস, 14H প্লাস, 6 ইলেকট্রন, 2Cr3 প্লাস, 7H2O। আর নিচে যদি আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে 3C2O4 2 মাইনাস, 3 দিয়ে গুণ দিলে আমাদের 6CO2 প্লাস 6 ইলেকট্রন। ঠিক আছে, তো তাহলে দেখো আহ, আমাদের যদি যোগ করি Cr2O7 2 মাইনাস, 14H প্লাস, 6 ইলেকট্রন আউট অফ মার্কেট, থাকবে হচ্ছে 3C2O4 2 মাইনাস, তারপরে থাকবে 2Cr3 প্লাস, 7H2O, 6 কার্বন ডাইঅক্সাইড। তো এই বিক্রিয়াতে তুমি দর্শক আয়ন যোগ করে দিতে পারো, যদি যদি আর দিতে না চাও তাহলে এখানে অ্যান্সার। তো দর্শক আয়ন যোগ করে দিয়ে এটাই সেভ পজিশন। তো দর্শক আয়ন এখানে যদি যোগ করি, পটাশিয়াম ছিল K2Cr2O7, 14H প্লাস কই থেকে আসলো? আর এটাতে কি বসাবো? C2O4 2 মাইনাস, এখানে তো আমাদের বসাতে হবে 3H2C2O4। আর 14H প্লাস এখানে কি বসাবো? আমাদের সালফিউরিক অ্যাসিড ছিল না, এখানে সালফিউরিক অ্যাসিড বসাবো, H2SO4। কিন্তু কয়টা বসাবো? এখানে দেখো 3 × 2 = 6টা হাইড্রোজেন কিন্তু চলে গেছে অলরেডি। 14টা থেকে 6টা চলে গেছে, থাকবে কয়টা? 8টা। এখানে 4 বসাবো, তাহলে 4 × 2 = 8টা মিলে যাবে। আর এখানে তৈরি হবে Cr2SO4 3। এটা মুখস্থ রাখতে হবে যে দুইটা ক্রোমিয়াম, তাহলে দুইটা ক্রোমিয়াম আর SO4 3। 7 প্যানিত থাকবে, 6 কার্বন ডাইঅক্সাইড থাকবে। ঠিক আছে, আর একটা বিষয়, যেখানে বামে যে কয়টা K2 থাকবে, ডানে সেই কয়টা K2 বিশিষ্ট K2SO4 লিখবা। যেহেতু দুইটা পটাশিয়াম আছে তাহলে লিখবা K2SO4। যদি 8টা থাকতো তাহলে 4K2SO4 লিখতাম এরকম। পরেরটাতেও দর্শক আয়নটা শুধু যোগ করে দিবা, তাহলে 2KMnO4 প্লাস 5টা H2O2 লিখবা। তাহলে 5টা যদি H2O2, সরি এখানে একটু ভুল গেল। হ্যাঁ, ও না, ঠিক আছে, 5টা H2O2 ঠিক আছে। তারপরে তোমার এখানে 10টা হাইড্রোজেন দেওয়া হয়ে গেছে, তাহলে আর কয়টা হাইড্রোজেন থাকবে? 6টা, তাহলে লিখবা 3H2SO, তাহলে 6টা হয়ে যাবে। তারপর এখানে 2Mn2 প্লাস দেওয়া আছে, তাহলে 2MnSO4 লিখবা। তারপর 8টা পানি আছে, আর কোনো পানি আছে, অক্সিজেন আছে। আরেকটা জিনিস, বাম পাশে 2টা পটাশিয়াম আছে, এখানে K2SO4 লিখবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এভাবে তুমি যে কোনো রিয়াকশন সলভ করতে পারবা, এই যে জারণ বিজারণ যে কোনো অর্ধ বিক্রিয়া তুমি সমাধান করতে পারবা। তো এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই অবশ্যই 3 মার্কে আসবে। ঠিক আছে, 100% আসবে। কারণ এটা ছাড়া দেওয়ার মতো দুইটা কোশ্চেনে তেমন কিছু নাই। তো সবাইকে ধন্যবাদ, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও।